তো বন্ধুরা সকাল থেকে আসার সময় পাইনি, এই সব ফুটাফুটি নিয়ে বলেছি, শাক আবার বাচ্চা হয়ে গেছে। এই বাবু, বাবু ডালটা দেখ, ডালটা দেখ। তো বন্ধ থাকছে কেন? শুকিয়ে গেছে? না না, তলায় লেগে গেছে। ও আর কাঁচা ডাল, ওটা খাওয়া যাবে না, ওটা সমুড়ে দিতে হবে। বকছিলাম এখানে, আনাজ খুঁড়তে খুঁড়তে শাক বাচ্ছিলাম, তো ডালটা গ্যাসে তলায় লেগে শাক বাচ্চা হয়ে গেছে। মুসুর ডাল হবে, মাছ ওখানে হলুদ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কাঁচা ডাল খাবে বলেছিল, ছেলের কাঁচা ডালটা খুব ভালোবাসে, এই গোটা গোটা পেঁয়াজ দিয়ে। তো তলায় লেগে গেছে, ওটা খাওয়া যাবে নাকি দেখি কি হয়েছে ব্যাপারটা। গ্যাসটা অফ করতে বললাম। গোটা গোটা পেঁয়াজ দিয়ে ডাল, যেদিন এর আগের দিনেও করেছিলাম আমি, ওই ডালটা খুব ভালোবাসে। আর মাছের ঝাল হবে, ব্যাস, আর কিছু হবে না আজকে। শাক ভাজা, আমের টক আছে। আজকে কাজের মেয়েটা আসেনি বলে আমার অনেক দেরি হয়ে গেছে। রান্না সব দেরি হচ্ছে, পুজোও দেরি হয়ে গেছে। কাজের মেয়েটা দুদিন ছুটি নিয়েছে, কালও আসবে না। আজকে হলো সেই বৃহস্পতিবার দিন থেকে কাজে আসবে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে চারদিকে ঝাঁটপাট দিয়ে, চৌকাটে জল দিয়ে, তারপরে করেছি, ওই কাপড় কাপড় ছেড়ে, তারপরে ওষুধ খেয়ে, ওষুধ খাই সকালবেলা, সব খালি পেটে গ্যাসের প্যাসের ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ আর কি, তো খেয়ে তারপরে করেছি, ব্যায়াম করেছি। ব্যায়াম করে আজকে হাঁটতে যাইনি। কখন হাঁটতে যাবো, হাঁটতে যাওয়ার সময় নেই। এই যে গোটা গোটা পেঁয়াজ, দুটো টমেটো দিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা। কচি কচি আজকে বাজার করেছে ঝিঙে, করলা, ঝিঙে করলা আর কাঁচা লঙ্কা কুঁদরি নিয়ে এসছে। ডালটার কি হয়েছে দেখি হাল। আমার খাটুনির শেষ নেই, আর কাজে বাড়া, মানে তাড়াতাড়ি করছি, ঘড়ি দেখছি খালি খালি, কখন যে কি করবো তার ঠিক নেই। ডালটা বসিয়ে দিয়ে আসি। ছেলেটার পরীক্ষা, তো সারাদিন পড়ছে ও, ওকে যে দু একটা কাজ বলবো সে তো না, সব আমাকেই করতে হচ্ছে। তো সকাল থেকে বাসন ধুয়েছি, বলতে ভুলেছি, ঘর মুছেছি, ঝাড় দিয়েছি, ওই কথা বলতে বলতেই অন্য জায়গায় ঘুরে যাচ্ছে। কালকে রাত্রেই বাসন ধুয়ে রেখেছিলাম, আবার সকালবেলা কালকে ফ্রিজের 4টে জিনিস ছিল, তো সেগুলো সব ধুয়েছি, ফ্রিজের বাটিগুলো খালি করেছি, অনেকগুলো ছিল। তো ডালটা বসিয়ে দিয়ে আসি, অনেক দেরি হচ্ছে, ডালটা হোক। তো ডালটা বন্ধুরা বসিয়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা ডাল। এবারে শাকটা কুটে নিই, শাকটা বসিয়ে দেবো। তো পুরো ঝিঙে লাগবে না, তুলে দিই। কালো জিরে দিয়ে মাছের ঝাল হবে, টমেটো দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ব্যাস আজকে এই রান্না। শাক ভাজা আর দুটো করলা ভাজা হবে। দুটো কড়াই না বসালে রান্না দেরি হয়ে যায়, কিন্তু দুটো কড়াই বসালে কি হবে, আমাকেই তো মেজে মরতে হবে। একটা আমি রোজই মেজে নিই, কারণ দুটো কড়া কাজের মেয়েরা বসবস করবে কী করবে, আমি একটা রোজই মেজে নিই। তো তো দুদিন আসবে না, আমাকেই ওটা পোড়াবো, আমাকেই মাজতে হবে। শাকটা কুটে নিই, উচ্ছেটা কুটে নিই, একটা একটা করে না বসালে দেরি হয়ে যাবে রাঁধতে। উচ্ছে ভাজাটা বসিয়ে দিই।
হাতে সব কাজ কুটা বাটা খুব মুশকিল বন্ধুরা। অনেকদিন করলা ভাজা খাইনি, দেখি আমি উচ্ছেটা বেশি খাই। কালকে উচ্ছে ভাতে করেছিলাম, কালকে ভোট দিতে গিয়েছিলাম, ও ভাতে দিয়ে চলে গেছি তাড়াতাড়ি করে। উচ্ছে ভাতের তার টেস্ট না, ও আলাদা, সেন্টই আলাদা। আলাদা করে সেদ্ধ করলে অত ভালো লাগে না, কিন্তু ভাতে দিলে বেশি ভালো লাগে। আর করলা ভাতে ভালো লাগে না, করলা বেশি তিতো। তিতো খেতে আপত্তি নেই, তিতো আমি খুব খাই। কারণ যেহেতু চিরতার জল খাই, তো চিরতার জল খেয়ে দেখেছেন কিনা জানি না, ভীষণ তিতো রে বাপরে বাপ। ওটা আমি প্রায় এরম বড় কাপের এক কাপ করে খাই জল সকালবেলা। এক কাপ, কখনো কখনো এক কাপ, কখনো হাফ কাপ খেয়ে নিই। ওই ভিজিয়ে আর 1 বোতল করে করে রেখে দিই আমি, রোজ সকালবেলা খালি পেটে খেয়ে নিই চিরতার জল। আর তারপরে আবার খানিকক্ষণ পরে মেথির জল খাই। আমার ছেলেকেও দিই মেথির জলটা, চিরতাটা বদমাস খায় না, মেথির জলটা খায়। এই করলা ভেজে নিয়েছি, হ্যাঁ ভেজে নিয়ে বলছি, কেটে নিয়েছি। বেশি করলে তো আমার ছেলে খেঁচাবে, বেশি করবো না। যা করলা আছে ওটা, ও মা বেশি নেই, একটাই আছে। তো কাঁচা লঙ্কা বার করে নিই, মাছের ঝালে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়েই হবে মাছের ঝালটা। আর আমি ভাত দিয়ে খাবো, এই ভাত দিয়ে খাওয়ার জন্য তোমার একদম কাঁচা কাঁচা লঙ্কা চাইবে, লাল লাল লঙ্কা, সেটা লাল পেয়েছি। কলমি শাক দিয়ে 3-4টে রেখে দিই। আমার যেহেতু কাঁচা লঙ্কার তরকারি বেশি হয়, কাঁচা লঙ্কার বেশি লাগে। এই কালকে নিয়ে এসে আগে পুড়িয়ে গেছে, আবার কালকে সন্ধ্যেবেলা নিয়ে এসেছি কাঁচা লঙ্কা। শাকটা কেটে নিই, হয়ে গেছে। কিছুই নয়, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই হবে, কালো জিরে দিয়ে। বাটা মাছ আনতে দিয়েছিলাম, বাটা মাছ আমার জন্য আলাদা করতে হতো। ছেলেটার রুই মাছ এনেছি পেটি, তো আবার বাটা মাছ আজকে বাজারে সেরকম ওঠেনি, ভালো পাওয়া যায়নি। আর বাটা মাছটা খুব ভালোবাসি, তো পাওয়া যায়নি বলে ইয়ে করেছি, ওই রুই মাছেরই আবার গাদা দুটো নিয়ে এলো। ছেলে তো ছোটো মাছ খায় না, আমি ছোটো মাছটাই খাই, তো ওই জন্যে আবার বাটা বলেছিলাম, আমার জন্য বাটা আলাদা করবো। আলাদা মানে ঝালটা একটাই হবে, ওই ঝালেতেই দিয়ে দিতাম আর কি। এই ঝিঙে দিয়েই ঝাল হতো, কালো জিরে দিয়ে, ঝিঙে দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওতেই আমার বাটা মাছটা ভেজে দিয়ে দিতাম। তো শাকটা কুটে নেবো। তো বন্ধুরা আর কি বকবো, বেশি বকলে আবার কী হবে, রান্নাটা একটুখানি দেখাতে হবে, তাই না? তো রান্নাটা দেখাবো, তখন আবার 5-10 মিনিট লেগে যাবে। যদিও আমার রান্না দিয়ে খাস কিছু হচ্ছে না, বিশেষ দেখাবার কিছু নেই, তো ওই মাছের ঝালটা বসাবো। হালকা ফুলকা রান্না তো, অনেকেই ভালোবাসেন কালো জিরে দিয়ে রান্না, তো দেখবেন টাটকা মাছ দিয়ে কালো জিরে দিয়ে, ঝিঙে আলু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, তো ওটা বসাবো, দেখিয়ে দেবো। তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে। আর যে বেশি বকবো না, এখন বকবো না, আবার খাওয়ার সময় আসছি, রান্নার সময় আসছি, তখনকার মতো রাখছি। তো বন্ধুরা কাঁচা ডাল হয়ে গেছে, টমেটো আর এই যে গোটা গোটা পেঁয়াজ, সব গোটা গোটা পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে, কাঁচা তেল দিয়ে দিয়েছি, করলা ভাজা হয়ে গেল। ডালটা বেলে বসাবো, এই ডালটা বসাবো মাছের ঝাল। মাছটা ভাজা হয়ে গেল বন্ধুরা, তো শাকটাও বসিয়ে দিয়েছি ওদিকে, এবারে মাছটা বসিয়ে দেবো, খালি আমার রান্না হয়ে যাবে। মাছে দেবো কিছু না, তেল তো দেওয়া আছে, ওইটুকু তেলই হবে। দেখুন, হ্যাঁ ঝিঙে আর আলু কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা গোটা গোটা, এই যে আমি বেশিরভাগ গোটা গোটা দিয়েই রান্না করি। আর এই যে কচি কচি ঝিঙে আর আলু, কালো জিরে দিয়ে ঝাল হবে।
তো বন্ধুরা কালো জিরে নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কালো জিরে বেশি ভাজবে, একটা ভাজতে হবে, অল্প ভাজতে হবে কালো জিরে। বেশি ভাজবো না, পেঁয়াজ ভেজে নিয়েছি আর নিয়ে আলু। মশলা কিছু না, শুধু সাদা সরষে গুঁড়ো আর জিরে গুঁড়ো গেছে, আর হলুদ তো দিতেই হবে। এই দিচ্ছি হলুদ সামান্য, আর দেবো সাদা সরষের গুঁড়ো 3 চামচ থেকে ছোট্ট চামচটা কিন্তু খুব সমস্ত 3 চামচ সরষে গুঁড়ো দিয়েছি। আর দেবো জিরে গুঁড়োটা আমার এই দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর গন্ধটা খুব সুন্দর, ধনে গুঁড়ো পেটের জন্য খুব ঠান্ডা। আর এইটুকুনি জিরে গুঁড়ো, আমি যদি ঘরে গুঁড়া না এইটুকু আমার ঢালা হয় না। আমি বাড়িতে গুঁড়িয়ে রাখি। আচ্ছা, নুন দিয়ে দিচ্ছি, কিন্তু কাঁচা লঙ্কার ঝালি ঝালি হোক ঝলি হোক, আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাই দিই। আর একটুখানি আদা দেবো, বেশ মশলা দেওয়া হয়ে গেল। বন্ধুরা আমার এগুলো কষা হয়ে গেল, এবার আমি জল ঢেলে দেবো। কালো জিরে দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝাল, একটু রস রস হবে, ঝাল আর কি রস রস হবে। গোটা গোটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল, গোটা টমেটো, গোটা পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কা, সব গোটা গোটা। বন্ধুরা ভাবেন কি রে বাবা, সব গোটা গোটা দিয়ে দেয়, কি রান্না করে। কিন্তু বন্ধুরা করে খেয়ে দেখবেন এইরকম জিনিসই বেশি খেতে ভালো লাগে, সব গোটা গোটা। অনেকে বেটে দেয় না, বেটে দেওয়ার থেকে কিন্তু এটা
বাটলে অনেকটা ফ্লেভার, অনেকটা জিনিস কড়াতে কষতে কষতে নষ্ট হয়ে যায়, কিন্তু টেস্টটা এতেই বেশি থাকবে। এদিকে ঝোলই হোক ভারী হোক, গ্রেভিটাও খুব পাতলা হয়। আর খুব যারা গাঢ় গ্রেভি খেতে চান তাদের জন্য ভালো। যে তো খাবার টেবিলে আসছি, ভিডিওটা বড় হয়ে যাবে, আবার কাটিং চাটনি করতে হবে, তো এখন রাখছি। তো মাছটা তুলে দিয়েছি বন্ধুরা, আর সেদ্ধ হয়ে গেছে, মাছটাও তুলে দিয়েছি, প্রায় হয়েই এসছে। বন্ধুরা লেবুটা কেটে নিই, ভাত দিয়ে খাবো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, চলে এসেছি খাবার টেবিলে। তো সব ধরে নিয়েছি, এখানে ভাত, এখানে ছেলের বাটি পোস্ত পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, এখানে করলা ভাজা, এখানে ছেলের ডিম সিদ্ধ, এখানে শাক ভাজা কলমি শাক, আর এখানে আছে মাছের ঝাল ঝিঙে দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে ঝাল, আর এখানে আছে টমেটো দিয়ে কাঁচা আমার ছেলের পছন্দের কাঁটা এইসব বড় বড় গোটা গোটা পেঁয়াজ দিয়ে, ওটা খুব ভালো আছে ও, এই যে দিয়ে ডাল, সেটা রুটি দিয়েও খেতে খুব ভালো। তো আমি যা করি দুবেলার জন্যই হয়ে গেল। তো খেতে খেতে কথা বলছি, তো খেতে বসে পড়েছি। একটুখানি পান্তা ভাত আছে, আমি তো অন্য সময় খেতে পাবো না, এই একবারই ভাত খাই, এখনই খেতে হবে। সর্ষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা মেখে একটুখানি আলু ভাতে, গোটা আলুটা নিয়েছি, ওটা আলু তো খেতে পারবো না, একটুখানি নিই। আলু আমার খুব লোভের জিনিস, আমি প্রচণ্ড আলুর লোভী। হ্যাঁ, অন্য কিছুতে লোভ নেই, আলুতে খুব লোভ, কিন্তু অনেক কষ্টে কন্ট্রোল করি। আলু খেয়ে খেয়ে এরকম গুব্ধ গুব্ধ হয়ে গেছি আলু খেয়ে খেয়ে। এখন থরি হবে রোগা, আলু খেলেই মোটা হবে। আমি যেগুলো খেলে মোটাই সেগুলোই বেশি ভালোবাসি। ঘি আমার প্রিয়, খেতে পারে না। তারপরে আলু ভাত, এটা একদম অমৃত সমান আমার কাছে। আর রুটি আগে তো একদমই খেতাম না, এখন তো বাধ্য হয়ে খাই, অনেক কষ্টে রুটিটা ধরেছি। আগে রুটি খেলে না খুব কষ্ট হতো, আমি বলতাম গরুর ঘাস, রুটি রুটি আবার খায়, এখন রুটিটাই খেতে হচ্ছে। জানি আমার কাঁচা লঙ্কা এরকম পান্তা ভাত আলু দিয়ে আর মাছ মাখা, ব্যাস আর কিছু লাগবে না। টেস্ট, আরে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগতো আরো। আমি দুটো ছোট পেঁয়াজ নিয়ে আসি, ছোট পেঁয়াজ আছে যারা, ছোট পেঁয়াজ আনতে গিয়েছিলাম, ছোট পেঁয়াজ দিয়ে পান্তা ভাত দারুণ খেতে, নিয়ে এই পান্তা ভাত একটুখানি এক গাল। পোস্ত দিয়ে খা, ডিম দিয়ে পোস্ত দিয়ে। কলকাতা মানে 8 তারিখে না কত তারিখে ভোট মানে, ওটাই লাস্ট। এখন তোমাদের যেদিন ভোট হবে ভেবেছিলাম বিরাট রোদ গরম ঠান্ডা জলে দিয়ে, তখন যা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, দেখে দিই। তো বিকেলে আচ্ছা ভিডিও বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ বিকেলে আর আজকে আসবো না, যদি একটু পরের কথা, ঠিক আছে। তা এখন কোনো ভিডিওটা শেষ করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। আমার সাদা মাটা তরকারি কেমন লাগছে, রান্না করে খেয়ে দেখতেন কি না, একটা করে কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, এখনকার মতো।